সাপ্তাহে বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহে বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। শ্যামনগর রত্নেশ্বর ঘাটে এক হিন্দু জাগরণ মঞ্চের সভায় এসে কার্তিক মহারাজ বাংলাদেশের জেলে বন্দী চিন্ময় কৃষ্ণপ্রভুর আবার জেল হেফাজত হবার পরিপ্রেক্ষিতে বললেন যে আইনজীবী মারা গিয়েছিল, তার হত্যা মামলায় আবার তাকে জড়িয়ে দেওয়া হলো। শ্যামনগর রত্নেশ্বর ঘাটে এক হিন্দু জাগরণ মঞ্চের সভায় এসে কার্তিক মহারাজ বাংলাদেশের জেলে বন্দী চিন্ময় কৃষ্ণপ্রভুর আবার জেল হেফাজত হওয়ার পরিপ্রেক্ষিতে বললেন যে আইনজীবী মারা গিয়েছিল, তার হত্যা মামলায় আবার তাকে জড়িয়ে দেওয়া হলো। চিন্ময় দাস প্রভু হিন্দু সমাজকে একটা জায়গায় এক ছাতার তলায় এনেছিল, আর সেটাই তার অপরাধ। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে কার্তিক মহারাজের নাম না করে মুর্শিদাবাদে দাঙ্গার ঘটনা দোষী সাব্যস্ত করেছেন। মুর্শিদাবাদ আমার কর্মক্ষেত্র, জেলায় 50 বছর আছি, ওইখানে আমি উন্নতি করেছি। জেলায় মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আমার পাশে ছিল। আমি সন্ন্যাসী, আমার আগেও কেউ নেই, পিছনেও কেউ নেই। 48 ঘন্টায় লাইট অফ করে রাখার কথা বলেছেন, সেখানে আমি কে শক্তিধর? আমার কথায় লাইট বন্ধ হয়ে গেল। সনাতন হিন্দু ধর্মের মানুষ এমন কাজ করে না। বন্যা মহারাজ দুর্ভিক্ষের সময় কাজ করেছে, যারা ধর্মের নামে উস্কানি দেয় তাদের কিছু বলছেন না। তিনি চাইলে আমাকে জেলে ঢুকিয়ে দিতে পারেন মুহূর্তের মধ্যে। আমি বাংলার দিকে প্রতিবাদ করেছি, গ্রেফতার হতে পারেন, তাতে তিনি ভীত সন্ত্রস্ত নন। ওখানে বিএসএফ থাকা দরকার, চলে এলে নিরাপত্তার অভাব বোধ করবেন তারা। সেটা তো আজকে নতুন করে যে লয়ার মারা গিয়েছিল সে হত্যা মামলায় তাকে আবার জড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ঘটনা তো প্রত্যেক মিডিয়া বন্ধুরা আপনারা জানেন, সেখানে কীভাবে নির্মম নিষ্ঠুরভাবে একের পর এক হিন্দুর গ্রাম বাড়ি ঘর জ্বালিয়ে লুটপাট হত্যা করছে। এবং সেই পরিস্থিতিতে চিন্ময় দাস প্রভু বাংলাদেশের সমস্ত হিন্দু সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। আমাদের মধ্যে ভেদাভেদ ছিল, হাড়ি মুচি ম্যাথর ডোম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, সেখানে নানা রকম সাধুদের মধ্যে ভেদাভেদ ছিল। একমাত্র চিন্ময় প্রভু তিনি একতাবদ্ধ করেছেন, কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, যার জন্য আজকে সেখানকার সরকার তার বিরুদ্ধে এরকম আইন প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করেছেন। এবং এমনই গ্রেপ্তারের মধ্যে তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, আইনি তাকে কোনো সাহায্য করতে পারছে না এবং খেতে দেওয়া পারছে না বাংলাদেশের চিন্ময় প্রভুকে। এটা তার জন্য আমরা প্রার্থনা করছি, প্রার্থনা ছাড়া কিছুই নেই। মনে হয় পাওয়া যাবে না, কারণ আমরা হাই কমিশনার ভারত সরকার সমস্ত লেভেল থেকে আমরা চেষ্টা করেছি তার মুক্তির জন্য। এবং এখনও পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ বোস লড়াই করে যাচ্ছেন, সুপ্রিম কোর্টেও আমরা লয়ার ওখানে নিয়োগ করেছি, কী হচ্ছে। আর তিনি এটা কাকে বলছেন? আমি সন্ন্যাসী, আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছি। আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই। একটা সিআই অফিস ছিলেন ওখানে ল্যান্ডের, এটা তুলে নিতে বলেছেন, আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য করছেন। আর 3 ঘন্টা লাইট অফ করে রাখা, 48 ঘন্টা। সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে। আমি কি এত বড় শক্তিধর যে আমার কথায় লাইট বন্ধ হয়ে গেল? আর দাঙ্গাটা মুর্শিদাবাদে করবে কেন? আমার এতগুলি বাড়ি পুড়িয়ে দিল, এতগুলি বাড়ি লুটপাট হলো, 2 পিতা পুত্রকে যেভাবে জঘন্যভাবে হত্যা করেছে, এর জন্য কার্তিক মহারাজ কেন? কার্তিক মহারাজ যদি দাঙ্গা করেন, কার্তিক মহারাজ করবেন যেখানে হিন্দু অধ্যুষিত এলাকায়। আজ পর্যন্ত কোনো জায়গায় সনাতন হিন্দু ধর্মের মানুষ এরকম কাজ করেছেন, এইরকম ঘটনা করেছেন? বিএসএফ অবশ্যই থাকা দরকার। বিএসএফ চলে এলে ওরা নিরাপত্তায় ভুগছেন। নিউ ব্যারাকপুরে 52 কোটির জলপ্রকল্পের শিলান্যাস মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। নবব্যারাকপুরের উন্নয়নের মুকুটে নবতম নতুন পালক 52 কোটির জল প্রকল্পের। শহরে প্রতিটি বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহ ব্যবস্থার আরও উন্নতি সাধনে প্রতিস্থাপন করা হবে 2টি ভূগর্ভস্থ রিজার্ভার ও 3টি নতুন ওভারহেড ট্যাঙ্ক। নবব্যারাকপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের
পুলিশের ঐকান্তিক উদ্যোগে 52 কোটি ব্যয়ে নির্মিত হবে অত্যাধুনিক 2টি ভূগর্ভস্থ রিজার্ভার ও 3টি ওভারহেড ট্যাঙ্ক। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরসভার বড়বাবু দেবপ্রসাদ রাহা, থানার আইসি সুমিত কুমার বৈদ্য, KMDR সুপার রাহুল বসু, কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল সরকার, স্থানীয় পুরপ্রতিনিধি নিখিল মালো, মিহির দে সহ বিভিন্ন ওয়ার্ডের পুরপ্রতিনিধিগণ ও পুরসভার ইঞ্জিনিয়ার ও সহকারী বাস্তুকার। আমাদের আজকে আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। আমাদের বিধায়ক, আমাদের রাজ্যের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় দিদি না 52 কোটি টাকার প্রকল্পর সূচনা হলো, এটা বাস্তবে রূপান্তরিত হবে এবং খুব শীঘ্রই রূপান্তরিত হবে। আমাদের KMDA যারা কাজটা করছে এবং তার সাথে নবব্যারাকপুর পৌরসভা তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে মানুষের জন্য এই কাজগুলো করে। জলের আর এক নাম জীবন, সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে তাকিয়ে নির্দেশ দিয়েছেন যাতে পরিশ্রুত জল সকলের ঘরে ঘরে পৌঁছে। মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যকে তারই উদ্যোগে নির্বাকপুর শহরে এই 52 কোটি টাকার জল প্রকল্প আমরা পেতে চলেছি। এখানে যা পরিকল্পনা আমাদের আছে তাতে আগামী 50 বছর নির্বাকপুরের মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে জল পরিষেবা পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নিজেকে সিবিআই পরিচয় দিয়ে নীলবাতি লাগানো গাড়ি করে বাড়িতে এসে তুলে নিয়ে যাওয়া এবং ফোনে প্রাণে মেরে ফেলার হুমকি শিবাজি সিং নামক এক ব্যক্তির। সিসিটিভি ক্যামেরায় নীলবাতি লাগানোর গাড়ির ছবি ধরা পড়লো। বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য বরাদ দেওয়া হয়েছিল বেহালার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। 7 লক্ষ টাকায় চুক্তি হয় শুভ মুহূর্ত নামক একটি সংস্থার সাথে। সেই মতো কোম্পানিকে অ্যাডভান্স হিসেবে 28শে জানুয়ারি 1 লক্ষ টাকার একটি চেক দেন ব্যারাকপুর মনিরামপুরের বাসিন্দা ডক্টর সাথীলেখা ব্যানার্জি। 20শে ফেব্রুয়ারি বিয়ে উপলক্ষে, কিন্তু সাথীলেখার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়, ফলে একটি চেক বাউন্স হয়ে যায়। এরপর থেকে শুরু হয় বিভিন্নভাবে ধমকানো চমকানো ফোনে হুমকি। শিবাজি সিং নামক একটি ব্যক্তি নিজেকে সিবিআই অফিসার বলে বাড়িতে এসে একটি নীলবাতি গাড়ি করে আসেন। বেশ কয়েকজন এবং বাড়ির লোকজনকে টেনে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভীত সন্ত্রস্ত পরিবার ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনরূপ ব্যবস্থা না করে বলে মিটিয়ে নিতে। এরপর তাকে ক্রমাগত ফোনে মেরে দেওয়ার হুমকি আসতে শুরু করে। বাড়ি ছাড়া হন দম্পতি ও তার বাবা মা। আতঙ্কে দিন কাটাচ্ছে তারা। পরিবারের দাবি তারা রাতে ঘুমাতে পারছে না। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে বিভিন্নভাবে। আরে দাদা, কথা বলার এখানে আর কোনো পজিশন নেই। আপনার কাছে যখন ছিল আপনি যখন অনেক আকুতি মিনতি হ্যান ত্যান করছিলেন, তাহলে এখন কেন স্যারকে ঘোরাচ্ছেন? কোথায় ঘোরাচ্ছি দাদা? আমি আপনাকে বললাম, আমি সেদিনও বললাম একটা জিনিস বুঝুন, আমার কাছে টাকা নেই। সেদিনও দাদাকে স্যারকে বললাম। আমি এখানে বোঝার জন্য নয়, আমার কাছে ফুল পারমিশন আছে। কালকে আপনাকে কি করা হবে সেটা আমরা ডিসিশন নিচ্ছি, ঠিক আছে? কিন্তু আপনি এই জিনিসটা ক্লিয়ার করুন। আপনি যদি না থাকেন, আপনার বৃহস্পতিবারে মা লক্ষ্মী কি আপনার কাছে বাঁচিয়ে দিয়ে যাবে? অনেক হয়ে গেছে ছোটখাটো, সেইবারে আপনাকে বললাম তো, আপনি জিনিসটা হালকাভাবে নিয়েছিলেন। এবারে যা হবে ফাইনাল হবে, ঠিক আছে? শিবাজি স্যারকে ইমিডিয়েটলি ফোন করুন। জিনিসটা কিন্তু ইস্যু বাড়ছে আস্তে আস্তে, আমি আপনাকে বলে দিলাম, ঠিক আছে? ও যে ফোন করেছিল সে কি বলেছে আমি জানিনি, কিন্তু আপনার সাথে আমার কথা হয়েছিল এবং স্পটেও আপনাকে যখন তুলতে গেছিলাম না, তখনও আপনাকে আমি বলেছিলাম যে বাঁচতে যদি চান তো প্রবলেমের সলিউশন করুন। আপনি জিনিসটা দিনের পর দিন টানছেন। 2.5 ঘন্টা লাগবে আপনাকে এখান থেকে গিয়ে তুলে নিয়ে চলে, 2.5 ঘন্টা মাত্র। যাই তাহলে রাতে আজকে। দাদা আমি আপনাকে আতেরাতেরি বললাম, আমাদের কিছু শোনার নেই। আমার কাছে ওপর থেকে শিবাজি স্যারের পারমিশন গ্রুপে এসে গেছে আপনার ব্যবস্থা করতে। এবার আপনি বলুন কি করবেন? স্যারের সাথে ইমিডিয়েটলি কথা বলুন। সিবিআই এর গাড়ি আপনার তবুও মাথায় ঢুকছে না আমরা কোন লেভেলের কথা বলছি আপনাকে। তারপর থেকে আমার হাজব্যান্ডের ফোনে কনস্ট্যান্ট থ্রেটনিংয়ের পর থ্রেটনিং। ওই শিবাজি সিং, পায়েল ঘোষের হাজব্যান্ড শিবাজি সিং, একজন পাঞ্জাবি লোক, উনি কনস্ট্যান্ট আমাদেরকে থ্রেটনিং দিতে থাকে যে উঠিয়ে নিয়ে আসবো, কেটে ফেলবো, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, মার্ডার করে দেবো, কিডন্যাপ করবো, তুলে নিয়ে আসবো। এই করতে করতে 18ই এপ্রিল ওরা আমার বাড়িতে একটা নীলবাতি লাগানো পুরোনো আমলের ফরচুনা, সাদা রঙের ফরচুনা গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে আসে। সিবিআই
বলে নিজেদেরকে পরিচয় দিয়েছিল। সিবিআই এর লোক এসেছিল, শিবাজি সিং এসেছিল প্রচণ্ড মদ্যপ অবস্থায়, গাড়ি থেকে নামতে পারছিল না। আর যে 3 জন এসেছিল তারা বডিগার্ড, নীলবাতি লাগানো গাড়ি, ফরচুনা গাড়ি, পুরোনো আমলের ফরচুন। আমরা এত পরিমাণ ভীত যে ওরা যখন তখন বাড়িতে আসছে, এই 2 মে ওরা বাড়িতে এসছে, তখন আমরা বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, কারণ বাড়ি থেকে পালানো ছাড়া কোনো উপায় নেই। কারণ ওরা যেভাবে আমাদের অ্যাটাক করছে, যখন তখন বডিগার্ড নিয়ে, বডিগার্ড নিয়ে, আর্মস নিয়ে, বডিগার্ড উইথ আর্মস আসছে। বডিগার্ড যারা আসছে তাদের কোমরে আর্মস রয়েছে। পুলিশকে জানিয়েছি, পুলিশ আমাদের সহযোগিতা, ব্যারাকপুর থানা আমাদের বলছে ওদের সাথে নেগোসিয়েশন করতে হবে, একটা সমঝোতাতে আসতে হবে। কেন আমি সমঝোতা করব? আমি তো কোনো প্রোগ্রাম করিনি যে আমি তাদেরকে টাকা দেবো কেন? জবরদস্তি তারা টাকা আদায় করতে চাইছে। পুলিশের এই সিবিআই এর গাড়ি দেখিয়ে, সিবিআই এর নীলবাতিওয়ালা গাড়ি দেখিয়ে ওকে তুলে নিয়ে যেতে চাইছে হাজব্যান্ডকে। আমি ওদের সাথে নেগোসিয়েশন করতে রাজি না। ব্যুরো রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। এখন সময় একটু বিজ্ঞাপন বিরতির। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো যে খবরে। সুন্দরবন থেকে ক্যারাটে রাজ্যের চ্যাম্পিয়ন ঈশান, চলতি বছরে ন্যাশনালের জন্য প্রস্তুতি। ক্যারাটেতে পথ দেখাচ্ছে এবার সুন্দরবনও। একটা সময় শুধুমাত্র কলকাতা বা বিভিন্ন শহর লাগোয়া অঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে ক্যারাটে প্রশিক্ষণের প্রবণতা দেখা যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ভাবনাও। এবার সুন্দরবন এলাকা থেকে ক্যারাটে শেখার পাশাপাশি ক্যারাটেতে রাজ্য চ্যাম্পিয়ন ঈশান আহমেদ আগামী দিনে জাতীয় স্তরে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, গত মাসের শেষ সপ্তাহে কলকাতা স্পেস সার্কেল ক্লাবে অল বেঙ্গল ক্যারাটে ডে অ্যাসোসিয়েশন আয়োজিত হওয়া 2 দিনের প্রতিযোগিতায় ক্যারাটে কুমিতে অনূর্ধ্ব 14 থেকে 15 ইভেন্টে রাজ্যে প্রথম স্থান অধিকার করল উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জের ঈশান আহমেদ। ঈশান হিঙ্গলগঞ্জ হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। তবে শুধুমাত্র ক্যারাটেই নয়, পড়াশোনায় অত্যন্ত মেধাবী। সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ঈশান আহমেদ রাজ্য জয়ের পর দেশ জয়ের স্বপ্ন দেখছে। এবার তার প্রস্তুতি চলছে বছরের আগস্ট মাসে আয়োজিত হওয়া দিল্লি কিংবা হরিয়ানা জাতীয় স্তরে রাজ্য তথা প্রত্যন্ত সুন্দরবন এলাকার নাম দেশের তুলে ধরা। ঈশানকে সাফল্যের বীজ বুনতে শুরু করেছে মা সাফিনা পারভিন, পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। ঈশান আগামী দিনে জাতীয় স্তরে খেলতে যাওয়ার জন্য ইতিমধ্যে সব রকম প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজ্য জয়ের পর এবার দেশ জয়ের আশায় স্বপ্ন বুনছে প্রত্যন্ত এলাকার কিশোর। ওর নাম ঈশান, ও আমার স্টুডেন্ট। আমার কাছে প্রায় 3-4 বছর ধরে ক্যারাটে প্র্যাকটিস করে। এই কয়েকদিন আগে আমাদের যে গেমটা হলো সেটা ও কুমিতেতে প্রথম স্থান অধিকার করেছে। এবার ও এখান থেকে ন্যাশনাল খেলতে যাবে জাতীয় স্তরে। খেলাটা খুব সম্ভবত দিল্লিতে হবে। আমার ইচ্ছা আছে ও আরো উঁচু জায়গায় যাক, বড় জায়গায় যাক। ও এই যে পড়াশোনার পাশাপাশি এই যে ক্যারাটেটাও শেখে, এটা খুবই একটা ভালো জিনিস। অনেকে মনে করেন যে পড়াশোনা করব, গেম খেলবো, একসাথে হবে না। ও কিন্তু হিঙ্গলগঞ্জ হাই স্কুলের ফার্স্ট বয়। যে কোচ আছে তিনি বিকেল বেলার দিকে প্র্যাকটিসটা রাখেন। তো এখন বাচ্চাদের যে মোবাইল আসক্তি, আরো শরীরে ইমপ্রুভমেন্ট হচ্ছে, পাশাপাশি পড়াশোনাটাও ভালোভাবে হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, ম্যানেজ হয়ে যাচ্ছে। আগামী দিনে আমাদের ন্যাশনালে আমার গোল্ড মেডেল পাওয়ার ইচ্ছা আছে, বা ইন্টারন্যাশনালে যাওয়ার ইচ্ছা আছে, বা অলিম্পিকে সুযোগ পাওয়ার। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন দপ্তরে সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ অন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উদ্যোগে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ এবং সম্পদ কেন্দ্রে জেলা স্তরের প্রশিক্ষকদের রাজ্য স্তরে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হলো।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ এবং সম্পদ কেন্দ্রে জেলাস্তরীয় প্রশিক্ষকদের রাজ্যস্তরে দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হলো। রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আধিকারিকগণ ও প্রশিক্ষকগণ নিজ নিজ জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের সাথে যুক্ত সারা রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জনপ্রতিনিধিগণ ও কর্মচারীগণকে সারা বৎসর ব্যাপী যাবতীয় প্রশিক্ষক দান করবে। এই দুদিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালায় মোট 6টি ব্যাচে রাজ্যের সকল জেলা ও শিলিগুড়ি মহকুমা পরিষদের মোট 506 জন জেলাস্তরীয় আধিকারিক এই প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে থাকবেন। এই দিন এই কর্মশালার সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না সহ পঞ্চায়েতের সচিব সহ একাধিক প্রশাসনিক কর্তারা। পঞ্চায়েতের সচ্ছলতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ বলেন পঞ্চায়েত মন্ত্রী। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, পঞ্চায়েত উন্নয়নের বেসিক জায়গা। পঞ্চায়েত সুষ্ঠুভাবে কাজ করলে রাজ্য এগিয়ে যাবে। পঞ্চায়েতে নিয়োগ দরকার, কিন্তু কোর্টে মামলা চলায় তা থমকে আছে। একটা উন্নয়নের বেসিক জায়গা হলো পঞ্চায়েত। পঞ্চায়েতে যদি সুন্দরভাবে কাজ করে তাহলে রাজ্যটা নিশ্চয়ই এগিয়ে যাবে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের যে র্যাঙ্কটা অত্যন্ত উঁচুতে আছে সেটাও মাননীয় মন্ত্রী বললেন। এটা শুনে আমরা খুব খুশি হয়েছি। নিয়োগের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু হাইকোর্টে মামলা আছে বলে মাননীয় মন্ত্রী বলবেন এই ব্যাপারে। ওনার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল। হাইকোর্টে মামলা করেছে বলে নিয়োগটা বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। অনেক বাধাপ্রাপ্ত হচ্ছে। আমাদের মানরেগাতে টাকা পাচ্ছি না আমরা। এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে তাদের কাছে আবেদন করছেন। বিভিন্ন প্রজেক্ট রয়েছে, সে প্রজেক্টের টাকাও আমাদের দিচ্ছে না। যে রেশিও, সেন্ট্রাল স্টেটের রেশিও, স্টেট তার রেশিও ছাড় দিচ্ছে, কিন্তু সেন্ট্রাল কোনো পয়সা দিচ্ছে না, যার জন্য আমাদের সরকারের ওপর আর্থিক চাপটা অনেক বেশি হচ্ছে। বারুইপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর আজকে এই পর্যন্ত। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।